কষ্ট বাপরে। আর সবাই ভাবে আমি নাটক করি, যারা ভাবে আমি নাটক করি ভগবান যেন আমার কষ্ট তাদেরকে দিয়ে দেয়। ওর দেরি হয়ে যাবে, প্রায় 8টা বাজতে যায়। স্কুলে গিয়ে যদি হয় পটি পেয়েছে তখন আবার শুয়ে পড়ছিস। তাড়াতাড়ি দুধটা খেয়ে না, দেরি হয়ে যাবে। মানে টাটা। 10 টাকা ফুল আনবে, ওই বেলপাতা ওই সব। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে 25 তারিখ। আর তারিখটা বলার একটাই কারণ, এই ব্লগটা অনেকটা লেটেই আপনাদের কাছে পৌঁছাবে। আর এই যে জবা ফুল গাছটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম, এটা বাজার থেকে 80 টাকা দিয়ে কিনেছি, বাট না গাছটা মনে হচ্ছে বাঁচবে না। আর এই ফুল গাছগুলো, গাঁদা ফুল গাছগুলো আমাদের বাড়ির গাছ, বেশ অনেক ফুল হচ্ছে। আর ঋষির পাপা ঋষিকে স্কুল থেকে দিয়ে চলে এসছে, এখন 9টা বাজে। তো ও আজকে আর জিমে যায়নি, কারণ বৃহস্পতিবার করে জিম অফ থাকে। তো ওকে একটু টিফিন দিয়ে দিয়েছি। আর শ্বশুর তো এখন ঘুমাচ্ছে, আমি একটু চা করবো। তার আগে আমি একটু ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো ভিজে দিয়েছি, ওগুলো কেচে নেবো। ওয়াশিং মেশিন তো খারাপ হয়ে গেছে, সব হাতেই কাচ্ছি। প্রায় বড় বালতির 1 বালতি ভিজে রেখেছি। আর আজকে এত তাড়াহুড়ো করছি তার একটাই কারণ, আজকে না আমি ডাক্তার দেখাতে যাব, তো সেই জন্য তাড়াহুড়ো করছি। তো আমি 11টার আগে, মানে 11টার আগে আমি সব রান্না বান্না সেরে সুরে তারপরে যাব। আর মা আসবে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, একদিকে নিশ্চিন্তা। মা এসে ওকে আনতে যাবে। তো মোটামুটি হাফ কাচাকুচি হয়ে গেছে, জল নেই, পাম্প চালাতে যাব। জল শেষ হয়ে গেছে কাচতে কাচতে। তো ফাইনালি কাচাকুচি কমপ্লিট, মেলেও দিয়ে দিয়েছি। রোদটা বেশ ঝলমলে রোদ আছে, শুকিয়ে যাবে, নো চিন্তা। আর একটার পর একটা কাজ করে নিচ্ছি, কাজ গুছানো থাকলে কোনো টেনশন থাকে না। আর এখন বাজে 9:30, ফাইনালি চা বসিয়ে দিয়েছি। আর একদিকে ডাল সিদ্ধ হচ্ছে। আর আজকে ডাল সিদ্ধ, আলু ভাতে, বেগুন ভাজাটা হয়তো করব। আর ডিমের তরকারি, দেশি মুরগির ডিম ছিল ফ্রিজে, তো সেইগুলো সব সিদ্ধ করতে বসে দিয়েছি। পোলট্রির মুরগির ডিম ছিল না। সত্যি কথা বলতে কি, পোলট্রির মুরগির ডিম না একদম ভাজা ছাড়া এই রান্না, মানে এরকম রান্না ডিম কারি বা ডিমের তরকারি একদম ভালো লাগে না। তো আমি কয়েকটা বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি। আর এদিকে অন্য দিন না মানে চা খাওয়ার জন্য একটা এক্সট্রা টাইম থাকে, বাট আজকে আর সেটা নেই। কাজ করতে করতেই চা খেয়ে নিলাম। ডিমের তরকারি হয়ে গেছে দেখে, আর ডালও হয়ে গেছে। আর মা দেখুন কত সবজি নিয়ে এসছে। কত বড় মোচা। ওটা তো সাদা তেল নিয়ে এসেছিলে। বড় বড় করে দিয়েছি, ছোটগুলো তো দিয়ে দিয়েছি, দিয়ে নিয়েছি। ওটা ঢালছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি গুছিয়ে রাখবো। বাবা, 1 মাসের সবজি। মনীষাদের কি 2 ব্যাগ দিয়েছে? আর ওটা কি চালের গুঁড়ো? চালের গুঁড়োটা ওই ব্যাগ ধরে কোনটা রেখে দাও সাইডে। মা পুরো 1 মাসের সবজি নিয়ে এসছে। মা এসেই কাজ শুরু করে দিয়েছে। কি কাজ করছো? ও মা, ওই কাঠটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর কাজ করো। চলো সেদিকে আসো। এই যে ঋষির কাঠ, মা আজকে আনতে যাবে। ওই কাজটা সেরে নিয়ে ভাত বসে দিও। তো এখন বাজে 11:10, ফাইনালি বার হয়ে গেছি, রেডি হয়ে গেছি।
সকালবেলা শুধু চার বিস্কুট খেয়েছি, খাওয়ার আর টাইম পাইনি, রাস্তায় খেয়ে নেবো, ঠিক আছে। আমরা বার হয়ে যাচ্ছি, মা ছাদ থেকে দাঁড়িয়ে দেখছে, ভেবেছে কি আমি বার হয়ে গেছি, কিন্তু বার হয়নি, ফাইনালি যাচ্ছি। আর এই যে কবে যে ডাক্তারখানা যাওয়া আসা বন্ধ হবে আমি জানি না আমার কপালে আর কি আছে। আমার জীবন যুদ্ধে এতটা লড়াই করতে হবে বেঁচে থাকার জন্য, আমি না মাঝে মধ্যে মনে হয় যে ছেলেটা না থাকলে হয়তো মরেই যেতাম। এইভাবে যুদ্ধ করে বেঁচে থাকার থেকে না থাকাই বেটার, আমি বিশেষ করে মনে করি। তো বেশি আর কথা বলছি না, চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। মেন্টালি প্রবলেমে প্রায় 1.5 বছর ধরে ভুগছি, এদিক ওদিক অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, আমি ঠিক হয়নি। শেষমেশ আজিকারে ডাক্তার দেখানোর পরে আমি ভালো হয়েছি। ভালো বলতে আগের থেকে বেটার আছি, পুরো 100% না। তো ওখানকার ডাক্তার আমার কথাবার্তা শুনে আমাকে ভর্তির জন্য বলেছিল, আজ থেকে প্রায় 4-5 মাস আগে, তখন শাশুড়ি বেঁচে ছিল। তো আমি ভর্তি হয়নি, তার কারণ আমার ছেলে ছোট, আর আমার শাশুড়ি বলেছিল আমি তো পড়ে গিয়ে কোনো কাজই করতে পারছি না। আমার শাশুড়ি মা পড়ে গিয়ে পায়ে এমন লেগেছিল, কোনো রকমের পায়খানা বাথরুম আর স্নানটা করতে যেতে পারতো, তাছাড়া কোনো কাজ করতে পারতো না, বিছানার উপরেই শুয়ে থাকতো সারাদিন, ওখানেই খেতো, ওখানেই সব কিছু হাত ফাত ধুতো। তো সেই জন্য আর আমার ভর্তি হওয়া হয়নি তখন। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর ডাক্তার আমাদেরকে বলেছিল যে 12:30টার মধ্যে আসতে। তো আমরা একটু আগেই চলে এসেছি। তো আমি বললাম চলো একটু চা খেয়ে নেই, খিদে পেয়ে গেছে, আর প্রচুর ঠান্ডা আজকে, শীতের দিনে এরকম টাইমে চা খাওয়াই যায়। এখন মনে হচ্ছে হয়তো 11:30 কি 12টা বাজে, টাইমটা দেখা হয়নি। তো এই দোকান থেকে চাটা নিয়েছি, চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো চাটা খাওয়ার পরে খুব সুন্দর হয়েছে। ডাক্তার দেখাতে চলে এসেছি, বাট আমি যাকে দেখাই সে এখনও আসেনি। ফোন করলাম, তিনি বলল যে ওয়েট। তো ওয়েট করার পরে ফাইনালি আমি যে দুজন ডাক্তারকে দেখাই চলে এসছে। এটা ব্রাউন কালার যেটা টি শার্ট, ওটা হচ্ছে সবথেকে বড় ডাক্তার। তো যাই হোক, ডাক্তার দেখানো কমপ্লিট। আজকে ডাক্তার দেখাতে গিয়ে প্রচুর আমাকে ওয়েট করতে হয়েছে দেখাতে। আর এখন আমরা কাউন্সিলিং রুমের সামনে বসে আছি, আমাদের ট্রিটমেন্টের ডেট দেবে, মানে কবে থেকে সেইটা বলবে আর কি। তো সেই কারণে আমরা ওয়েট করছি। আর আজকে প্রচুর মানে হেডেক হয়ে গেছে, এই ঘর থেকে ও ঘর ডাক্তার দেখাতে অনেকটা লাইন দিতেও হয়েছে। অন্য দিন কিন্তু অত লাইন দিতে হয় না, দুবার লাইন দিতে হয়েছে। ডাক্তার আসেনি, প্রথম একবার লাইন দিয়ে গিয়ে ডাক্তারের কাছে যাই, তারপরে আবার ফিরে আসি, আবার লাইন দেই। আর লাইন দিয়ে না গেলে না চেঁচামেচি করে, আর ডাক্তারও মানে লাইন দিয়ে যদি না যাই তাহলে দেখে না, সবাই কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি কেন অফলাইনে যাব, এরকম একটা। ডাক্তার দেখানো কমপ্লিট, এবার আমরা চলে এসেছি। ঋষির পাপা বলল চলো গোলবাড়ির মাংস খাবো, অনেক দিন থেকে বলে ও আমাকে, বাট আমার কোনো ওই কালো মাংস খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। আমার সবসময় একটু লাল, বিশেষ করে রান্না বান্না একটু লাল লাল না হলে একদম ভালো লাগে না আমার। ওই সাদা আর ওই কালো বাবা একদম আমি খেতে ইচ্ছে করবো না। তো আমি বিরিয়ানি নিয়েছি, আর ও মটন কষা নিয়েছে আর পরোটা নিয়েছে। এই কালো মাংস খেলে বাপরে আমার মাংস খাওয়ার নাম চলে যাবে। কাল রাতের বেলা বিরিয়ানি খেয়েছি, আজকেও বিরিয়ানিটা খাওয়ার কারণ হচ্ছে আমি সব দোকানের বিরিয়ানি খাই না, তার কারণ ওই মাটন আর চিকেন একসাথে করে না, ওই জন্য। তো এই দোকানে আলাদা করে, তো সেই হিসেবে আমি খেয়ে নিচ্ছি। বেশ, আমার না কোনো কিছুতে যে ভালোবাসা বলে যে সেটা সবসময় খেতে হবে এরকম কোনো ব্যাপার না। আমি যেটা ভালোবাসি সেটা হয়তো বছরে 1-2বার খেলেও আমার কোনো যায় আসে না। আগে খুব যে জিনিসটা ভালো লাগতো সেটা খেয়েই ছাড়তাম। আমরা এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। আমরা না একটু যাব, রিপোর্ট করতে দিয়েছে ডাক্তার অনেকগুলো, হচ্ছে ইসিজি করতে দিয়েছে আর এক্সরে করতে দিয়েছে। তো সেগুলো করতে হবে। মাঝখানে তো রবিবার আছে, অফ ডে থাকবে। তো সেই জন্য ফাইনালি আজকে খুব ঠান্ডা লাগছে, আমার জ্বর ভাব লাগছে, তার সত্ত্বেও মানে না ইচ্ছা থাকা সত্ত্বেও আমাকে বার হতে হয়েছে। রাজারহাটে সব জায়গায়, রাজারহাটে যে কটা জায়গায় করে সেগুলো সব দেখলাম, সব বন্ধ আজকে 26শে জানুয়ারি বলে। তো আমরা একটু সুরক্ষায় যাবো, মানে বাগুইহাটির ওখানে। তো ওখানেও গেছিলাম, ওখানেও দেখি বন্ধ হয়ে গেছে। তো আমরা, ঋষি বললো চলো পাপা একটু আমাকে একটু ওই চা খাই যেখানে আকাঙ্ক্ষার মোড়, মুন্সির চায়ের দোকানে নিয়ে চলো। তো ওখানে চলে এসেছি। তো আমি বলি ভালোই হয়েছে। প্রথমে না একটু জ্বর ভাব লাগছিলো, একদম ভালো লাগছিলো না আমার সত্যি কথা। তো চাটা খাওয়ার পরে দেখছিলাম একটু জ্বরটা কমেছে, তারপরে বেশ মাইন্ডটা ভালো লাগছিলো। প্রচুর ভিড়, যেহেতু 26শে জানুয়ারি আর ছুটির দিন, প্রচুর ভিড়। আর শীতের দোকানে তো চায়ের দোকানে ভিড় হবেই, আর এই দোকানটায় তো প্রচুর ভিড় হয়, অফ ডে বলো আর এমনি স্পেশাল ডেতে সবসময়ের জন্যই ভিড় হয়। তো যাই হোক, এখান থেকে একটু চিকেন পাকোড়া আর হচ্ছে চা, ঋষি তো চা খাবে না, আর ও একটা বড় প্যাকেট চিপস নিয়ে নিল। বসে এখানে প্রায় আধা ঘন্টা মতো ছিলাম, একদম ভালো লাগছিলো না, শরীর এত অস্বস্তি ফিল হচ্ছিলো। এই ভালো লাগছে, এই খারাপ লাগছে দেখে নাপড়ে। আর আমরা বলি চলে যাব। তা ঋষি বলল ফুচকা খাবে,
তা ও একটু ফুচকা ফুচকা খেলো, আমি একটু চা খেতে বলছি, খাও, ও কাশছে। ওরও শরীরটা ভালো না, কদিন ধরে জ্বর সর্দি কাশি, মানে আমাদের কারোরই শরীরটা ঠিকঠাক ভালো যাচ্ছে না। আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করছি আপনাদের সাথে, সুখ দুঃখের কথা। যারা আমাকে ভালোবাসে তাদের হয়তো কষ্ট হবে, আর যারা আমাকে দেখতে পারে না তাদের খুব মজা হচ্ছে আমার কথাগুলো শুনে, তাই না? এখানটায় বসে আমরা বেশ এনজয় করেছি, ভালো লেগেছে এই গাছতলায় বসে। তো এবার আমরা বাড়ি যাব, তারপর দেখা হচ্ছে নেক্সট ডে। আজকে শনিবার আর এখন বাজে 10:20 মতো হতে চাই। তো কালকে তো ইসিজি বা এক্সরে কিছুই করা হয়নি, তো আজকে আমরা যাচ্ছি রাজারহাট থেকেই করে নেব। আজকে আর অন্য জায়গায় যাচ্ছি না, ইমাক্সে যাব, ওখানেই দুটো সব কিছু করে নেবো। তো ঋষি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমি বলি দেখ তুই থাক, তোকে যেতে হবে না, এই এমনি তো শরীরটা ভালো না, জ্বর সর্দি কাশি হচ্ছে। তো ওকে এক ফোন দিতে হলো, তারপরে ও থাকলো, এত ফোনের নেশা। তো আমরা চলে এসেছি রাজারহাটে, ইমাক্সের কাছেই চলে এসেছি, ওখান থেকেই করে নেব। দেবাশিস বলছিল অন্য জায়গা থেকে, আমি বলি না দরকার নেই, বেশি খরচা করে এখান থেকেই করে নেবো, আর সুরক্ষায় গেলে অনেক টাকা খরচা। তো আমরা ওয়েট করছি, তো অনেক সবার আগে আগে চলে এসেছি বলে তো আমাদেরকে বললো চলো ওখানে এক্সরে রুমে। এখন তো ভিড় নেই, তো ফটাফট হয়ে যাচ্ছে। অসুবিধা নেই, ওই একটু ইয়ে সমস্যা হচ্ছে, মানে রিয়াকশন টাইপের হয়েছিল, তো ওই ডোজটা এখন বডি থেকে মানে ডিটক্স করবে, ওর জন্য এগুলো করে নিতে বলেছে। তো এক্সরে করা হয়ে গেছে, ইসিজিটা করবো, ওয়েট করছি, আমাদেরকে ওয়েট করতে বললো, ওটা করা হলে তারপর আমরা চলে যাব। হ্যাঁ হ্যাঁ বাজে 8:05, আজকে হচ্ছে 29শে জানুয়ারি, আর বারটা হচ্ছে সোমবার। ঋষি স্কুলে যাবে বলে টিফিন করেছিলাম, বাট ও বলছে মা আমার মাথা ঘুরছে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। ঠিক আছে, যেতে হবে না, আর আমাকে ডাক্তারখানায় যেতে হবে, 9:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে হসপিটালে। তার জন্য সকালবেলা টিফিনটা আমি করে নিয়েছি সবার জন্য, আর এদিকে চাটা করেছি, আমার শ্বশুরকে ডেকে তুলে দিয়েছি, কারণ শ্বশুর কিন্তু এত সকাল সকাল ওঠে না, মোটামুটি 11টা বাজে, জানে আমি চলে গেলে আর চাটা খাওয়া হবে না। আমি যে চা করে রাখবো সেটা গরম করেও পর্যন্ত খেতে পারেন না, তো কিছু করার নেই, শ্বশুরকে চা দিয়ে দিয়েছি, টিফিনটাও আমি রেডি করে দিয়েছি, আমার ছেলেকে বলেছি দাদুকে তুই দিয়ে দিবি, তো এইটুকু করেছে। যাই হোক, আর আমার মা ওদিকে আসবে। আর সব থেকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, দুদিন আগে আমার মামা মারা গেছে, কাল রাতে আমার একটা জ্যাঠা মারা গেছে। পর এই 2-3 মাসে প্রায় 4-5 জন আপনজনকে হারিয়েছি, সত্যি খুব কষ্ট হচ্ছে। মানে আজকে আমার হসপিটালে ডাক্তার দেখানোর এমার্জেন্সি ছিল বলেই যাচ্ছি, না হলে আমার এক বিন্দুও যাওয়ার ইচ্ছা নেই। ব্লগ বানানোর আমার এক ফোঁটাও ইচ্ছা নেই, এডিটটাই করছি, হয়তো 2-3 দিন পরে এডিট করছি, সঙ্গে সঙ্গে ভয়েস দেওয়ার মতো আমার মেন্টালিটি মানে মানসিক শক্তি ছিল না। যেটাটা মারা গেছে সবার বড়, মানে এতটা কষ্ট মনে মনে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। সব থেকে আফসোস হচ্ছে যেটার মানে মৃত্যুর মরা মুখটা দেখতে পেলাম না। 2 দিন আগে মামাকে হারিয়েছি, মামার ওই কত 50 বছর বয়স হবে, জ্যাঠারও খুব অল্প বয়স, মামারও জ্যাঠা তবুও একটু বয়স হয়েছে, কিন্তু মামার অনেক অল্প বয়স। ফাইনালি আমরা চলে এসেছি, আর আমরা ওয়েট করছি, 9:30টায় আসতে বলেছে, এখন 9:10। আমি ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো ওয়েট করো, তো হাতে চ্যানেল করলো, প্রথমে একটু সেলাইন দিয়ে দেবে, আর 3-4টে খুব খুশি, বউ মরে যাবে এবারে। না গলায় পড়লে হবে কি করে? আমি যখন স্কুলে যাব, এখানে তো ম্যাডামের সঙ্গে থাকতে হবে। কি সিলেট তুলতে হবে না, গলায় পড়তে হবে খালি। হ্যাঁ, এখন বেডে শুয়ে আছি, নাকে অক্সিজেন, আর সেলাইন চলছে। বেবি হওয়ার সময় সেই অক্সিজেন দিয়েছিল, দমের কষ্ট হচ্ছিল বলে, বাট এরা তো আগে থেকেই অক্সিজেন দিয়ে রেখে দিয়েছে। খুব নাক জ্বালা করছে, প্রবলেম হচ্ছিল দেখে আমার অক্সিজেনের এটা কমিয়ে দিয়েছে, তাও বলছে অস্বস্তি হচ্ছে একটা। এখন বাজে প্রায় 1টা, মেডিসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সেলাইন চলছে।
আর এই সেলাইনটা শেষ হবে, তারপরে ছুটি দেবে কি জানি না এখনও, মানে ডাক্তারের সাথে কথা হবে তারপরে। তো এটা আমার মানে তার জন্য ভর্তি হতে বলেছিল, বাট আমি ভর্তি হয়নি। আবার নেক্সট ডেট কবে আসে জানি না। ভেবেছিলাম খুবই ইজি প্রসেস, তাড়াতাড়ি হবে, যাবে, মানে হয়ে যাবে, চলে যাবে। এত টাইম লাগবে আর এত কষ্ট হবে বুঝতে পারিনি। যাই হোক, বাঁচতে গেলে কষ্ট তো করতে হবে। খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে মানে না খেয়ে আসতে বলেছে, এখনও পর্যন্ত না খেয়ে আছি, 1টা বাজে। আর ওদিকে দেবাশিস বসে আছে, ও সকালবেলা 2টো পরোটা খেয়েছে, সেই 2টো পরোটা খেয়েই বসে আছে। আর কী করবে বেচারা। আর আমি এখন একটু ফিট আছি, মানে মেডিসিনটা যখন দিয়েছিল এত মাথা ঘুরছে, আর মানে মাঝে মধ্যে মানে ব্রেনটা মনে হচ্ছে যেন স্বপ্নের দেশে চলে যাচ্ছে। তখন খুব ভালো লাগছিল, মনে হচ্ছে কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে নেই, শান্তি শান্তি। তো পরে আবার কথা বলবো। সেলাইন এখনো হাফ হয়ে আছে, আর ও বলে ঘটাঘট বাড়িয়ে দেবো, দিয়ে 2 মিনিটে হয়ে যাবে, মেরে দেওয়ার চিন্তা ভাবনা। বলে খিদে পেয়েছে, স্পিড বাড়িয়ে দেবো। ওর থেকে এক কাজ করবো, এটা খুলে আর খেয়ে নেই। আমারও খিদে পেয়েছে, আজকে কোথায় যাবে। তো আজকের মতো না হয়ে গেছে, এবার আমরা এখন 2টো মতো বাজে, ডাক্তারের সাথে কথা বলে আমরা চলে যাব। আবার বুধবারে আসতে হবে, টোটাল 6 দিন আসতে হবে মোটামুটি। এখানে যদি ভর্তি থাকতাম তাহলে পরপর 6 দিন হয়ে যেত, যেহেতু অনেকটা লং দূরে আমরা আসা যাওয়া করবো। রেগুলার যদি ওষুধটা দিতে থাকে, আর এত জার্নিংয়ে আমার শরীর খারাপ হয়ে যাওয়ার ভয়ে ওরা 1 দিন বাদে 1 দিন ডেট দিয়েছে। তো সত্যি কথা বলতে সংসার সামলে এত কাজ বাজ করে, ছেলে শ্বশুর তো আছে, কিছুই করতে পারে না শ্বশুর। তো মা আসছে, মারও শরীরটা ভালো না, মা আসছে যাচ্ছে। আর জ্যাঠামশাই মারা গেছে, মা তো অসহ্য হয়ে গেছে, আরও কিছু করতে পারবে না। মা এখানে এসে কোনো রকম ছেলেকে দেখভাল করতে পারবে। তো আর সত্যি কথা আমার খুব ভয় লাগছে, নেক্সট দিন এখনও 5 দিন আমার এই কষ্টটা সহ্য করতে হবে, মানে আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আজকের ব্লগে অনেকটা সুখ দুঃখ শেয়ার করলাম, না ইচ্ছা থাকা সত্ত্বেও মনটাকে এই দিকের অন্য দিকে মানে রাখার জন্যই ব্লগটা বানানো। টাটা, সবাই ভালো থাকবেন।